নমস্কার, অ্যাওয়েকেনিং 169 ট্যারো কবিতা চ্যানেলে আমি কবিতা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমি চলে এসেছি আজকে নতুন একটি টপিক নিয়ে। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। প্রত্যেককে শুভেচ্ছা জানাই, যদিও রাত হয়ে গেছে অনেকটা। আমি চলে এসেছি একটা এনার্জি চেকিংয়ের জন্য। এনার্জিটা মেনলি টুইন ফ্লেম এনার্জি, যে ক্ষেত্রে আমি এই ধরনের রিডিং কোনোদিনও করিনি। তো আমার চ্যানেলে আমি বেশি সময় পাই না, যেহেতু আমার আরেকটা চ্যানেল আছে, তো ওখানে আমাকে একটু বেশি সময় দিতে হয়। আমি এই ধরনের এনার্জি রিডিং কোনোদিনও করিনি, যে ক্ষেত্রে আমরা যারা যারা এই রিলেশনে আছি বা আছেন যারা, তারা প্রত্যেকেই জানেন যে এখানে বেশিরভাগ ক্ষেত্রেই খুব অসম একটা রিলেশন। অনেক সময় হয়তো অনেকে এটাকে ব্যাপারটা তো প্রথম কথা রেকগনাইজ করতেই অনেকগুলো বছর, অনেকগুলো সময় চলে যায়, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ভীষণ অসম একটা রিলেশন। অনেকে এটাকে অবৈধ প্রেম ভাবতে পারেন। তো এই ধরনের একটা অসম রিলেশন, এটার সাথে অবৈধ প্রেমকে কেউ দয়া করে গোলাবেন না। কেন, এখানে কিন্তু ফিজিক্যাল কানেকশানটা সেইভাবে থাকে না যতটা সোল কানেকশান। অবশ্যই একটা ফিজিক্যাল আর্জ থাকে, বা সেটা একদম প্রথম দিকে, বা একটা ফিজিক্যাল মানে একটা ইন্টিমেট হওয়ার একটা ইচ্ছা থাকে। কিন্তু যেখানে টুইন ফ্লেম কানেকশান থাকে, সেটা কিন্তু বিয়ন্ড, মানে আপনি তাকে দেখেছেন কি দেখেননি, মানে সে আপনার থেকে বয়সে হয়তো 20 বছরের বড়, বা সে ম্যারিড, আপনি আনম্যারিড। তো এইরকম কোনো মানে 3Dর যে রিলেশনগুলো হয়, তার সাথে কিন্তু গোলাতে পারবেন না। অনেকেই এই ধরনের রিলেশনে আছেন, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই রিলেশনগুলো কিন্তু সব রিলেশন টুইন ফ্লেম রিলেশন নয়। প্রথমত আমার যেটা ফিল হয়, টুইন ফ্লেম ভীষণ রেয়ার একটা সোল কানেকশন, যেটাতে অনেকেই মনে করেন, যেহেতু এখন এত ছড়াছড়ি হয়ে গেছে চ্যানেলে, অনেকেই নিজেকে টুইন ফ্লেম বলে দাবি করেন বা মনে করেন। আমি এমন বলছি না তারা টুইন ফ্লেম নয় বা হতে পারে না, বা এরম কোনো আমি কাউকেই না জেনে কিন্তু না করতে পারি না। হ্যাঁ, কিন্তু নিজেরাই আপনারা নিজেদেরকে চেক করলে বুঝতে পারবেন যে কানেকশনটা কিসের, শুধুমাত্র ফিজিক্যাল ইন্টিমেসির জন্য, নাকি এটা সোল কানেকশন। তো আজকে রিডিংটা করতে বসলাম যেই ধরনের টুইন ফ্লেমের জন্য, যেখানে ফেমিনাইনরা ম্যারিড আর কি, ডিএমরা ম্যারিড নয়। তো এই ধরনের একটা অসম রিলেশন যাদের আছে, যারা যারা রেজনেট করবেন, আমি আমার চ্যানেল ভীষণ কম লোক, মানে যেহেতু আমি হ্যাঁ রেগুলার ভিডিও দিই না, তো খুব কম সাবস্ক্রাইবার আছে আর কি আমার। তো আমি চেক করে নিচ্ছি। জানি না এদের মধ্যে এই ধরনের কানেকশান, আমার চ্যানেল যারা ফলো করেন তাদের মধ্যে কতজন এই ধরনের কানেকশানে আছে। যেখানে আমার বটম অফ দ্য ডেক এসেছে 8 অফ কাপসের একটা কার্ড, যেটা অনেকের ক্ষেত্রে চিটিং কার্ড, অনেকেই বলে চিটিং কার্ড। তার ঠিক নিচেই কিন্তু ডেথ কার্ড আছে। আর ডেথ কার্ডটা অনেকেই ভয় পান এই কার্ডটায়, কিন্তু এটা কোনো সিচুয়েশন ইন্ড বোঝায়, বা হতে পারে আপনি এই ধরনের যে কানেকশান, আপনার যে সোল কানেকশানে আপনি আছেন, আপনার হয়তো মনে হচ্ছে কানেকশানটা এন্ড হয়ে গেছে, বা পরিস্থিতিটা আর কখনোই ঠিক হবে না। যেহেতু আরেকবার বলছি, এটা মানে একদমই 3D কানেকশানের সাথে মেলাবেন না। এটা ভীষণভাবে একটা স্পিরিচুয়াল কানেকশান। এইখানে একটা সূক্ষ্ম ফারাক থাকে, সূক্ষ্ম মানে অনেক বড় একটা ফারাক। এটাতে কোনো দেওয়া নেওয়া, চাহিদা পাওয়া, এগুলোর ব্যাপারই থাকে না।
কানেকশানটা মেন আসেই যাদের জীবনে প্রথম আপাত দৃষ্টিতে দেখতে লাগে বীভৎস একটা পেনফুল কানেকশান, কিন্তু এটা ঈশ্বরের সাথে মিলিত হওয়ার জন্যই কিন্তু এই কানেকশানটা দেন ঈশ্বর। এটা এক ধরনের ব্লেসিং, সবাই ব্লেসিংটা পায় না, ভীষণভাবে পেনফুল মনে হয়। তো এই যে কার্ডগুলো এসেছে আমি একবার এক এক করে আপনাদের কাছে শো করি কার্ডগুলো। 10 অফ সোর্সের কার্ড আছে, স্টার কার্ড আছে, 3 অফ কাপসের কার্ড আছে। তো এই তিনটে কার্ড থেকে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যারা ম্যাসকিউলিন আর কি, তারা এই কানেকশান আমি আগেই বলেছি, আমি রিডিংটা তাদের জন্য করছি যাদের ম্যাসকিউলিন বা ডিএমরা, যাদের ম্যারিড নয়, তারা তারা এটাকে লস্ট একটা, যেহেতু ডিএমদের অ্যাওয়েকেনিং অনেক পরে, তাদের বুঝতে বুঝতে অনেক সময় লাগে, প্লাস ব্যাপারটা থেকে মানে একটা ফিয়ার কনসাসনেস তাদের মধ্যে এসে যায় আর কি। তাদের একটা মানে মনে হয় যে এটা একটা ভয়ের ব্যাপার, সমাজ কী বলবে, পরিবার কী বলবে। আলটিমেট কিন্তু নিজেকে তারা কোনোভাবেই সেই জায়গায় বসাতে পারে না যেখান থেকে তারা এই কানেকশানের যে একটা ডিভাইনিটি সেটাকে ফিল করতে পারে। সেটা অনেক 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 একটা ডিপ একটা ব্যাপার, যেহেতু ডিএমরা এত ডিপলি ভাবে না, ডিপ ভালোবাসা থাকলেও তারা কিন্তু ডিপ এই কানেকশানটাকে ফিল করতে তাদের টাইম লাগে। তো তারা মোটামুটি আর কি, যেহেতু এখানে থার্ড পার্টি সিচুয়েশান আছে, তারা মোটামুটি এটাকে আর কি একটা ড্রিম লাইক সিচুয়েশান আর কি, এই স্বপ্ন ছাড়া আর কি তাদের কখনোই মিল হবে না বা মিলন হবে না, তারা এটাকে ধরে নেয়, তাদের ইউনিয়ন কখনোই হবে না। আর যতক্ষণ না ডিএমদের মনে এই বিশ্বাস আসে ততক্ষণ কিন্তু সত্যি সত্যি ইউনিয়ন হয় না, যতক্ষণ না ডিএমরা এই ধরনের একটা ফুল স্টেটে আসে। ফুল মানে হচ্ছে মাস্ত মন আর কি, যার মনে কোনো ভয় নেই, যে ফিয়ার বা অ্যাংজাইটি কোনো কিছু দিয়ে এই কানেকশনকে বিচার করে না, সমাজ পরিবার সোসাইটির ভয় যারা পায় না, যারা মনে করে যে এটা একটা ডিভাইন ব্লেসিং, তো তখনই কিন্তু ইউনিয়ন সম্ভব। আদারওয়াইজ কিন্তু যেটাকে আমরা 3D ইউনিয়ন বলি, আদারওয়াইজ কিন্তু কখনোই টুইন ফ্লেম কানেকশানে 3D ইউনিয়ন কিন্তু এটা ছাড়া সম্ভব না। আরেকবার বলছি, কানেকশানটা অবশ্যই হচ্ছে ঈশ্বরের সাথে মিলিত হওয়ার কানেকশান। প্রথমে এটা বুঝতে হবে 3D কিন্তু ইউনিয়ন সবার ক্ষেত্রে হয় না, ভীষণ রেয়ার কেস, ভীষণ রেয়ারেস্ট অফ দ্য রেয়ার একটা কেস। মানে প্রথমত কানেকশনটাই ভীষণ রেয়ার, তার মধ্যেও রেয়ার। তো এখানে আমি ফেমিনাইনদের যে অবস্থাটা দেখতে পাচ্ছি, তারা এখন নিজের পাওয়ারে বসে আছে, ফুল তাদের পাওয়ারে বসে আছেন, ফুললি ফোকাসড নিজের কাজের দিকে। অন্য কোনো ঝঞ্ঝাট বা কোনো ধরনের পাক বিতণ্ডায় তারা এখন যেতে রাজি নয়। তারা জানে যে তারা যদি ডিএমকে এনার্জিটা দেয়, ডিএম কিন্তু ওই এনার্জিটা ট্যাপ করতে পারে না, কিছুদিন পরেই কিন্তু একটা প্রবলেম সৃষ্টি হয়, যেটা বেশ যারা টুইন ফ্লেম কানেকশনে 5-6 বছর যাদের হয়ে গেছে, যেসব ফেমিনাইনদের মধ্যে এই রিয়েলাইজেশন এসেছি, তারা কিন্তু, আর যারা কিন্তু ফুললি সেলফ ফোকাসড তাদের কথা আমি বলছি, তারা কিন্তু একদমই এখন ডিএমকে পাওয়ার দিতে চাইছে না। আর অবশ্যই এটা পেইনফুল, আরেকবার বলছি অবশ্যই এটা একটা পেইনফুল সিচুয়েশন, কিন্তু পেইনফুল হলেও এতটাই ডিএফরা সেলফ ফোকাস, কিন্তু সেই পেনটার দিকে কিন্তু তারা কিন্তু একদমই ফোকাস করছে না, সেই পেনটাকে কিন্তু তারা মনেই করছে না পেন বলে। আর এদিকে তারা কিন্তু আপাতত নিজেদের, আরেকবার বললাম সেলফ ফোকাস, নিজের ফিন্যান্সকে ঠিক করতে ব্যস্ত, যেটা আগে ম্যাসকিউলিনরা করতো আর কি। তারা কিন্তু এখন সেই রোলটা প্লে করছে, নিজের ফিন্যান্সকে ঠিক করছে, নিজের পারিপার্শ্বিক অবস্থাকে ঠিক করছে, নিজের সিচুয়েশনকে ঠিক করছে, নিজের গোল সেট করছে। তো এই ধরনের একটা পরিস্থিতিতে কিন্তু ডিএফরা আছে। তো
এই এনার্জিটাই এলো আজকের দিনে। আর আরেকবার বলছি, 3D ইউনিয়ন কিন্তু সবার হয় না। 3D ইউনিয়ন হতে গেলে সময় লাগে। আর আরেকবার আমি কার্ড সাফেল করে দেখছি যে 3D ইউনিয়ন যারা এই ধরনের সিচুয়েশনে আছেন আপাতত, মানে রিসেন্ট 2-3 মাসের মধ্যে 3D ইউনিয়ন হওয়াটা তাদের ক্ষেত্রে পসিবল কি পসিবল নয়, আমি একবার কার্ড সাফেল করে আমি অ্যাঞ্জেলকে কোশ্চেনটা রাখলাম, আর্কঅ্যাঞ্জেল স্যামুয়েল। তো অ্যাঞ্জেল স্যামুয়েল দেখি আমাকে কী আনসার দিয়েছে। ভীষণ পজিটিভ কিছু কার্ড এসেছে। বটম অফ দ্য ডেক কিন্তু 9 অফ ওয়ান্ডসের কার্ড এসেছে। তো একটা ভীষণ ফায়ারি এনার্জি। এই মানসিক অবস্থাটা খুব সম্ভবত অনেকের ক্ষেত্রে খুব রিসেন্ট ফিউচার সেপ্টেম্বরের মধ্যে কিন্তু এই ধরনের একটা 3D ইউনিয়ন অনেকের ক্ষেত্রে। আরেকবার বলছি, 3D ইউনিয়নের ক্রেভিং না করে ফুললি নিজের ওপর ফোকাস থাকুন। আর 3D ইউনিয়ন সবার কিন্তু হয় না। ইউনিয়ন হয় হচ্ছে নিজের সাথে নিজের সাথে নিজের হায়ার সেলফ, সবার ক্ষেত্রে কিন্তু এটা হয় না। কিন্তু যারা নিজের কাজে ফুল ফোকাসড, যারা শুধু নিজের ফিন্যান্সকে দেখছে, নিজের সিচুয়েশন ঠিক করতে ব্যস্ত যারা, তো তাদের ক্ষেত্রে আমি বলবো সেপ্টেম্বর মাসে কিন্তু তাদের 3D ইউনিয়ন কিন্তু অবশ্যই একটা শুভ যোগাযোগ কিন্তু আছে। তো অনেক দিন পর একটা এনার্জি চেকিং করলাম। যারা এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন একবার প্লিজ আমাকে আমার কমেন্ট বক্সে এসে জানাবেন।